আজকে অনেক আগের একটি ভিডিও আমি এডিট করে আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা অবশ্যই কেক ডেকোরেশনের। আর এইটা অনেক দিন ধরে গ্যালারিতে পড়েছিল, আর সেইটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা আজ থেকে 1.5-2 মাস আগের একটা ভিডিও। সেটা অনেক দিন যাবত আমার গ্যালারিতে পড়েছিল, তাই হঠাৎ চোখে পড়েছিল, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই কেকের পিকচার্স কিন্তু আমি আর কি ফেসবুকে দিয়েছিলাম, কিন্তু ভিডিওটা আর দেওয়া হয়নি। আর এই কেকটা ছিল 1 পাউন্ডের মধ্যে ভ্যানিলা ফ্লেভারের, আর সেটাই আমি আজকে ডেকোরেশন করব। দেখুন কিভাবে স্লাইস করে নিয়েছিলাম 3টা, তারপর অনেকগুলো করে চকলেট গানাশ দিয়েছিলাম, হোয়াইট চকলেট গানাশ। আর এটা কিন্তু গানাশের জন্য এই কেকটা অনেক মজা লাগে খেতে, সেটা চকলেট কেক হোক আর ভ্যানিলা কেক হোক। ভ্যানিলাতে আমি হোয়াইট চকলেট গানাশটা প্রচুর পরিমাণে ইউজ করি, আর হচ্ছে চকলেটের যখন চকলেট কেক বানাই তখন ডার্ক চকলেট গানাশ অনেক ইউজ করি, তাই আমার কেকগুলো আর কি খেতে অনেক ভালো লাগে। এখন আমি ক্রিম দিয়ে একটু ক্রাম কোট করে নিয়ে আমি একটু ফ্রিজে রেখে দিব 10 মিনিটের মতো। আর এই যে 10 মিনিট পর আমি নামিয়ে নিলাম। এখন সুন্দর করে ফিনিশিং আনতে হবে, আর এই ফিনিশিং আনাটা আমার জন্য খুবই কঠিন, কারণ আমি যেহেতু নতুন আর আমার যেই কেক আমার থেকে যারা নেয় তারা আর কি সবাই বলে যে এত ক্রিম কেন দাও, কারণ ক্রিম বেশি যদি না দেওয়া হয় তখন ফিনিশিংটা কিন্তু সুন্দর আসে না। আর তারা চাইবে যে ক্রিমটা খুব কম দেওয়া হোক, পরিমাণ একটু কম থাকুক, তাহলে নাকি খেতে ভালো লাগে। আর আমরা যারা নাকি একটু কম করে দিতে যাই তখন কিন্তু ফিনিশিংটা সাইড দিয়ে সুন্দর আসে না। এখন আমরা কি করব জানি না, যাই হোক যেভাবে ভালো হবে সেভাবেই তো আমাদের করতে হবে। আর এই কেকটা নিয়েছিল আমার ছোট একটা ভাই, মামাতো ভাই। আর এই কেকটা কিন্তু অনেক আগের ছিল, আর আজকে আমি দেখতে পেয়ে সেটার এডিটিং করা শুরু করলাম, যাতে করে তাদের কেকটাও তারা একটু দেখতে পারে। আর এই যে এখন হচ্ছে আমি ছোট ছোট করে ফুল করে নিচ্ছি। এখানে আমি পিঙ্ক কালার দিয়েছিলাম, আমার কাছে মনে হয় পিঙ্ক কালারটা কেকের ভিতরে থাকলে অনেক ভালো লাগে। বড় বড় ফুল করে দেওয়ার পর এখানে আমি একটা ছোট নজেল দিয়ে আমি করে নিলাম, আর এটার নাম্বারটাও আমার মনে নাই, দেখে বলতে হবে। এখানে আমি হোয়াইট কালার আর হচ্ছে পিঙ্ক কালার একসাথে করে তারপর ফুলগুলো দিয়েছিলাম। আমি অনেক কেকই বানাই, কিন্তু আলসামের কারণে হচ্ছে ভিডিও করা হয় না, আর ভিডিও করলেও এডিট করা হয় না, কারণ আমার একদমই ভালো লাগে না, অনেক খারাপ লাগে। আগে যখন নাকি আমি ব্লগিং করতাম তখন ভিডিও করতে এবং এডিটিং করতে অনেক ভালো লাগতো, আর অনেক এনার্জিও পেতাম। যখন নাকি আমার ওই আগের পেজটা নষ্ট হয়ে যায়, এরপর থেকে আমার আর কিছুই করতে ভালো লাগে না, তাই এখন কেকের ভিডিও খুব একটা করতে ভালো লাগে না। আর হ্যাঁ, এটাতে কিন্তু আমি 3টা টপার্স দিয়েছিলাম লাভের, সেগুলো আর ভিডিও করতে পারিনি, তাই এই যে পিকচার্স দিয়ে দিলাম একটা।